কি হয়েছিল আর্জেন্টিনার সাথে? ফাইনাল খেলার ঠিক আগ মুহূর্তে লিওনেল মেসিদের সাথে ড্রেসিং রুমে কি হয়েছিল এবং এই ঘটনা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে সমর্থকরা কিন্তু কথা বলা শুরু করেছেন, যেখানে একটা ভিডিও ক্লিপ প্রকাশ পায় এবং ওই ভিডিও ক্লিপটাকে ঘিরেই মানুষের মনে এখন প্রশ্ন জেগেছে কিছু তো একটা হয়েছে এই আর্জেন্টিনার টিমের ভিতরে। দেখুন, আমি ধরে নিচ্ছি আর্জেন্টিনা এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে খারাপ একটি দল, বাট এর পরেও আপনি কি বিশ্বাস করেন এই আর্জেন্টিনা ফাইনালে স্পেনের বিপক্ষে এতটা বাজে পারফর্ম করতে পারে? আমাকে আমার একজন সিনিয়র ভাই বলতেছিল যে রাফসান 2002 থেকে আর্জেন্টিনার খেলা দেখা শুরু করেছে, আমি এমন কোনো ম্যাচ দেখি নাই যে আর্জেন্টিনা 4 গোল খাওয়ার পরও এত বাজে খেলেছে। বরং আর্জেন্টিনা গোল খাওয়ার পরও ওই ম্যাচটা কন্ট্রোলে নেওয়ার ট্রাই করেছে। হয়তোবা কখনো ডিফেন্স এরর ছিল, কখনো মিডফিল্ড কন্ট্রোল করতে পারে নাই, বাট আর্জেন্টিনা এর চাইতেও বাজে ম্যাচ খেলেছে। বাট এত কন্ট্রোলবিহীন ম্যাচ আর্জেন্টিনা তাদের লাইফে কখনো খেলে নাই, অন্তত আমি যত বছর খেলা দেখছি। তিনি আমাকে ঠিক এইভাবে বলছেন এই জায়গায় কিছু একটা হয়েছে আর্জেন্টিনার সাথে। যে টিমটা হাসি মুখে মাঠে আসলো, সেই টিমটা ড্রেসিং রুম থেকে যখন মাঠে নামবে তখন তাদের ভিতর অন্যরকম একটা জিনিস দেখা যায়। এবং ওই ভিডিওতে লিওনেল মেসি কিছু কথা বলেছেন, মূলত ওই কথাগুলো নিয়েই এখন একটু ধোঁয়াশা ক্রিয়েট হয়েছে চারপাশে। আমি যদি লিওনেল মেসি কি কথাগুলো বলেছিলেন ওই ভিডিওতে এবং কেন ওই কথাগুলোর উপর এখন মানুষ প্রশ্ন তুলেছে। লিওনেল মেসি মাঠে নামার ঠিক আগ মুহূর্তে ড্রেসিং রুম থেকে বের হবেন, এই টাইমে তিনি সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ছেলেরা রেডি থাকো, এখন আমাদের মাঠে নামতে হবে। এটাও একদম সাধারণ একটা কথা, বাট এরপরে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমাদের সবকিছু ভুলে যেতে হবে, তোমরা সবকিছু ভুলে যাও, এখন মাঠে খেলার সময়, আমাদের মাঠে খেলতে হবে। এখন সবার প্রশ্নটা হচ্ছে লিওনেল মেসি কি এমন ভুলে যাওয়ার কথা বলেছেন? এমন নয় যে ম্যাচটা হাফ টাইমে গিয়েছে, হাফ টাইমে আর্জেন্টিনা খুবই বাজে খেলেছে, 2 গোলে পিছিয়ে ছিল, এরপর লিওনেল মেসি হাফ টাইমে এসে বলতেছেন যে তোমরা সবকিছু ভুলে যাও, আমাদের মাঠে খেলতে হবে, এরকমও না। কিন্তু লিওনেল মেসিরা মাঠে নামতে চলেছেন, ঠিক ওই মুহূর্তে লিওনেল মেসি তার সতীর্থদেরকে বলছেন তোমরা সবকিছু ভুলে যাও, আমাদের মাঠে এখন খেলতে হবে, যা হয়েছে সব ভুলে যাও। এবং এই জিনিসটা নিয়েই এখন আর্জেন্টাইন সমর্থকরা এবং পুরো ফুটবল বিশ্বের সমর্থকরা কথা বলা শুরু করেছেন। এরপর যেটা ঘটেছে মাঠে সেটা অবিশ্বাস্য। আর্জেন্টিনা পুরো ম্যাচে 120টা মিনিট চরম লেভেলের বাজে খেলেছে এবং প্লেয়ারদের ভিতরে একটা হতাশার ছাপ দেখা গিয়েছে। এবং লিওনেল মেসি যখন তার প্লেয়ারদেরকে বলেন যে তোমরা সবকিছু ভুলে যাও, আমাদের এখন মাঠে খেলতে হবে, ওই মুহূর্তে সতীর্থ যারা ছিলেন তাদের ভিতর অন্যরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এর আগে যতবার লিওনেল মেসি তার টিমমেটদেরকে নিয়ে স্পিচ দিয়েছেন, এরকম কথা বলেছেন, তখন কিন্তু সতীর্থদের ভিতর অন্যরকম একটা আবেগ দেখা যেত, অন্যরকম একটা প্রতিক্রিয়া দেখা যেত। বাট এইবার সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, বরং অ্যান্ড্রো ফার্নান্দেসের দিকে তাকালে মনে হয় যে সে কিছুক্ষণ আগেই কান্না করেছে এবং লিসান্দ্রো মার্টিনেজ একটা পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কি যেন একটা হয়েছে। এবং লিওনেল মেসির আশেপাশে যে প্লেয়াররা ছিল তারাও একদম দাঁড়িয়ে ছিল নিশ্চুপ হয়ে, মানে মনে হচ্ছে এরা ম্যাচ খেলার আগেই কোনো একটা জায়গায় হেরে গিয়েছিল এবং এদের টিমের ভিতরে কিছু একটা হয়েছে। দেখুন, আমি জানি না কি হয়েছে, ম্যাচটা স্পেন ভালো খেলেছে, স্পেন জিতেছে, বাট এই টিমটার ভিতরে কিছু একটা 100% হয়েছে যেটা তাদেরকে মাঠে নামার আগেই একদম শেষ করে দিয়েছিল। টিম কম্বিনেশন থেকে শুরু করে সবার মেন্টালি সবকিছু শেষ করে দিয়েছিল এবং সেটার পারফরমেন্স আমরা মাঠে দেখতে পেরেছি যে আর্জেন্টিনা পুরো ম্যাচে ছিলেন না এবং প্লেয়াররা সবাই নার্ভাস ছিলেন, হতাশ ছিলেন, একের পর এক ভুল পাস, না পারছেন ঠিকঠাক মতো ফুটবলটা খেলতে। এত বাজে আর্জেন্টিনার অন্তত খেলার কথা ছিল না। এখন এটার পিছে বেশ কিছু কারণ হতে পারে। কেউ ধারণা করছেন ফকল্যান্ড ওয়ারের কথা, আবার কেউ ধারণা করছেন আর্জেন্টাইন যে রাজনীতি চলছে বর্তমানে সেই রাজনীতির কথা, আবার কেউ ধারণা করছেন যে আর্জেন্টিনা স্পেন ম্যাচের আগে ভালো কোনো ট্রেনিং করতে পারেননি, এটা নিয়েও প্লেয়ারদের ভিতর একটা অবজেকশন ছিল। সবকিছু মিলিয়ে এখন আসলে সত্য কাহিনী কোনটা সেটা এখনো আমরা খুঁজে পাইনি, বাট এটা একদিন না একদিন বের হবে। স্পেনের সাথে ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনায় কি হয়েছিল, এই টিমটার সাথে কি হয়েছিল। আমি বলছি না যে স্পেন এই জায়গায় কোনো কিছু করেছে না, স্পেনের এই জায়গায় কোনো কিছু করার কথা না, বাট এই টিমটার সাথে এমন কিছু করা হয়েছে, এই টিমটা মাঠে নামার আগেই মানসিকভাবে ভেঙে পড়েছে, এদেরকে এমন ভাবে কিছু করা হয়েছে। এবং অনেকেই এটার পিছনের কারণ বের করতে গিয়ে একটা কথা সবচেয়ে বেশি করে বলছেন
যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যিনি আছেন এই মুহূর্তে, তিনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন বিশ্বকাপের ফাইনালের আগে, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে বিশ্বকাপ ট্রফির যে অর্জন, যে টাকাটা আসবে, এর অনেকটাই নাকি হচ্ছে ইসরায়েলের শিশুদের জন্য চলে যাবে। এবং এটা গোপন করা হয়েছিল আর্জেন্টাইন যে প্লেয়াররা আছেন তাদের কাছ থেকে। এবং ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে নাকি প্লেয়াররা এই বিষয়টা জানতে পেরেছে এবং তারা বুঝতে পেরেছে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। এবং এটা নিয়ে দলের ভিতর একটা হট্টগোল শুরু হয় এবং এক একজন এক এক ধরনের মন্তব্য শুরু করেন। এটা অনেকের ধারণা, বাট এটারও স্পষ্ট কিংবা একদম প্রমাণিত কোনো দলিল নাই। সো এটাকেও আমরা হচ্ছে একদম সঠিকভাবে ধরে নিতে পারি না। বাট আমি আবার একটা কথা বলছি, এই টিমটার ভিতর, এই টিমটার সাথে ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে কিছু একটা 100% হয়েছে। আর্জেন্টিনা ম্যাচ হেরেছে, এতে কোনো প্রকার আফসোস আমাদের নেই, বিশ্বাস করুন। বাট এই টিমটা এতটা বাজে পারফর্ম করার কথা না, এবং এটা নিয়ে এখন সবাই প্রশ্ন তুলেছে কি হয়েছিল এই টিমের সাথে। আশা করছি আপনারা কিছুটা হলো ধারণা পেয়েছেন, এবং আপনিও যদি অন্য কিছু ধারণা করে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।